নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করে ভালো আছেন। আমার শরীরটা একদমই ভালো নেই, তো আমি সেই জন্য ভিডিও দিতে পারিনি। শরীরটা খুবই খারাপ ছিল, 8-10 দিন ধরে পড়েছিলাম বিছানায়, একদম শরীর খুব অসুস্থ ছিল। আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। সকাল সকালেই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ছাদে জল অনেকটাই দাঁড়িয়ে গেছে, আকাশও ডাকছে। এদিকটা জল জমেনি, কিন্তু এদিকটা জল জমে গেছে। আকাশে ঘন কালো মেঘ। এই যে কাঁঠাল গাছে একটাও কাঁঠাল ধরে নেই, কিন্তু মাটির তলার দিকে একটি মাত্র কাঁঠাল ধরেছে। সারা গাছটাতে একটাও ধরেনি। এই নিচের দিকে মাটির নিচে একটা কাঁঠাল ধরেছে মাত্র, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর ওপরে তো একটাও ধরেনি এবছর। অন্যান্য বছরে প্রায় 8-10টা করে আসে, কিন্তু এই বছর একটাও কাঁঠাল ধরেনি। তো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর আমাদের বাগানে আসলাম ঘুরতে। তো এই যে একটা কাঁঠাল ধরেছে, একদম পুরো মাটির সঙ্গে লেপ্টে আছে, ওপরে একটাও কাঁঠাল ধরেনি, কিন্তু ওই যে একবারে মাটির সঙ্গে লেগে আছে। তো এবছর গাছে তো আম আসেনি তো। না না, 2-4টো ওপরে সব সপুরে আছে, ওটা পাড়তে অনেক কষ্ট হবে। আগের বার যা আম এসেছিল, ও প্রচুর আম, একবার গাছ ভেঙে পড়েছিল আম। আর এবছর ওই 10-12 হাতে গোনা এসেছে, তাও তো পড়ে গিয়েছে, কত পাখিতে খেয়েছে। হ্যাঁ, পরিমাণ কমই, কাঁঠালও কম আছে। কাঁঠাল ওই একটাই কাঁঠাল। ভালো করে কাটো, আসুক আসুক। একটাই একটাই, আর ওইখানে গাছে আছে কটা। শুরু করে দিই। ওইখানে কাটো, ওইখানে কাটো। ব্যাস হয়ে গেছে। দেখি কত বড়। হয়ে গেছে, ওই তো ভালোই 5 কেজি হবে। কাদায় সব লেগে আর 4 দিন টাইম আছে, ষষ্ঠী। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে পাট গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখনই তো পাট কাটে, তাই তো? হ্যাঁ, 1 মাস পরেই কাটবে, এখন দেরি আছে। খুবই সুন্দর লাগছে জায়গাটা। এই গাছে অনেকগুলো পুরো একদম সবুজ। এই গাছটা দেখা যায় বাড়ি থেকে, না? বাবা, ডাল গাড়ি কত কাঁঠাল ধরেছে। এই গাছে পারা যাবে না তো। অনেক ধরেছে, আমি তো উনি 8 বেলা। আমুল দেখো। আজকে রান্না হচ্ছে এই যে মাছ আলু ঝোল, আর তিল আছে, তিলের বড়া করব, পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এটা রুই মাছ। এই যে মাছগুলো তেলে ভেজে নিয়েছি, এখানে আলু সেদ্ধ হচ্ছে, আমি ঢাকা দিয়ে দেবো। এই তিলকোটা বেটে নেবো। আজকে বানাবো তিলের বড়া, এই যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে। এই খোসা শুদ্ধ তিল কিনেছিলাম, দিয়ে এই জাঁতাই করে পিষিয়ে এই যে তিলগুলো সব
খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। খেতে খুব ভালো লাগে তিলের বড়া। হ্যাঁ, কিন্তু যে বাজারে সাদা তিল কিনতে পাওয়া যায় না, ওগুলো কিন্তু অতটা ভালো লাগে না, ওগুলো একটু তেতকুটে ভাব। এগুলো খেতে খুব টেস্ট। হ্যাঁ, ধুয়ে নি। আজকে আবার আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো। তিলগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে, মানে ধুলো মাটি তো থাকে, এই যে ভিজে গিয়েছে। আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন আমি তিলগুলো বেটে নেব। তিলটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো, তিলটা একদম নরম হয়ে গেছে। বাটতে হ্যাঁ সুবিধা হয় ভিজিয়ে রেখে দিলে। আর মাটি থাকে না, ওই মাটিগুলো তো ভিজে গেলে মাটিগুলো ইয়ে হয়ে যায়, ভিজিয়ে রেখে দিলে। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে আমার তিলগুলো বাটা হয়ে গেছে, এই যে এরকম করে বেটে নিয়েছি। এখন আমি এই যে কাঁচা লঙ্কা আর নুন দেবো স্বাদ মতো। এখন এই কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নেবো। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা বাটবো না, পেঁয়াজটা কুচিয়েই দেবো। এখন আমি তুলে নেব। এটা পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেবো ভালো করে। তো কাঁচাই খাওয়া যাবে। এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এই যে তিলের বড়াগুলো ভেজে নেব। এই তিলের বড়ার টেস্ট কত! পোস্তর বড়াকে হারানো, ক্যালসিয়াম যুক্ত খাবার। যে এই পিঠটা এখন উল্টে দেবো। এই পিঠটা হয়ে গেছে।
তেলে ভালো করে যে মুচমুচে করে ভেজে নেবো। এই দিয়ে ভাত খাওয়া আগে ডাল হলে আর একটু মনে কমে যেত। মাছের ঝোল করেছি আর সেই জন্য আর ডাল করলাম না। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। মজমজ করে ভেজে এই যে হয়ে গেল তিলের বড়া কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।